গুড ইভিনিং। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো গলার অবস্থা ঠিক নেই, কয়দিন ধরে তো ব্লগ করতেই পারিনি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে প্রার্থনার টাইম হয়ে গেছে, নিচে গুছিয়ে তারপরে এই যে জামা কাপড় নিতে এলাম। তো চলো বন্ধুরা, জামা কাপড় নিয়ে নিই, তারপরে নিচে গিয়ে শাক বাজাবো। বন্ধুরা আজকে ছাদের থেকে ব্লগটা শুরু করলাম। তো এই দেখো নিয়ে নিয়েছি জামা কাপড়। তো এখন নিচে চলে যাব, চলো নিচে চলে যাই। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা 10। তো খেয়ে দেখি আবার একটু ডাক্তারের কাছে যাব, মেয়ে কি টিফিন খায়। গলা তো অবস্থা খারাপই, আর কি বলবো। তো চলো মেয়েকে খেতে দেই। আর টিফিন বানিয়েছি, রুটি আলু ভাজা করেছি 4:30টায়। তো তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে খেলো। তো দেখি মেয়ে খায় কি না, দেবো খেতে। বন্ধুরা দেখো ডাক্তার কাছে গিয়েছিলাম, এই যে ওষুধ আনলাম। অনেকক্ষণ আগে গিয়েছিলাম, তো আবার দিদির ঘরে গেলাম একটু, আবার মোর বাজারে মেয়ে ঢুকলো, একটু ভিডিও করা হয়নি। তো একটা ম্যাগি এনেছে, আর আমি এই যে ওষুধ আনলাম। তো চলো বন্ধুরা এখন দেখি মুখ টুক ধুয়ে কিছু টিফিন খায় কি না মেয়ে, দেখি তারপরে আবার রান্না করব। সঙ্গে থাকো। দেখো মিলেট নুডলস এটা এনেছে। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে ভাত চাপিয়ে দিলাম, এইদিকে ভাত হোক, আর ওইদিকে দেখো এই যে মেয়ে আবার সেই নুডলসটা খাবে। তো যেটা গরম জলে ভিজিয়েছি করে দেব। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু আদা গ্রেট করে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচি করে দেব। তারপরে যে নুডলসটা দিয়ে একটু হলুদ আর লবণ আর একটু হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল নুডলস। তো এই নুডলসটা কেমন যেন একটু কালো কালো বন্ধুরা, এটা মনে হয় আটার, ওর জন্য খুব একটা দেখতে ভালো হয়নি। তো বন্ধুরা মেয়েকে নুডলসটা দিয়ে এলাম, ও খাচ্ছে। আর আমি দেখো এখানে কারা বানিয়ে নিলাম, গোলমরিচ আদা লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা সব দিয়ে ভালো করে ফুটিয়ে। তো এটা যে গলার পক্ষে খুব ভালো, এটা খেয়ে নিলাম। আর তারপরে চলে এসে যে বাসন ধুতে। তার আগে আবার তোমাদের দাদাভাইকেও দুধ জল করে দিয়েছি, উনিও খেয়ে নিয়েছে। তো এই যে বাসন ধুয়ে তারপরে তরকারি চাপাবো। তো দেখো বাসন অল্প অল্প করতে করতে কত বাসন হয়েছে, বিকেলবেলার থেকে এত বাসন জমে গেছে। তো নতুন বন্ধুদের বলছি, আমার ডেলি লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। তোমরা আমার সঙ্গে আছো বলে আমি একটু একটু করে এগোতে পারছি। তো বন্ধুরা মনে কিছু করো না, আমার গলার আওয়াজ ভালো না, আমার গলা বসে গেছে, ঠিক হচ্ছে না অনেক দিন ধরে। তো এই যে দেখো বাসন ধুয়ে তারপরে চলে এলাম পটল কাটতে। তো আলু পটলের তরকারি করব। তো এই যে পটলটা ছিলে নিয়ে কেটে নিচ্ছি। তো
পটল আলু সব কাটা হয়ে গেছে। তারপরে দেখো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তো একটু লবণ দিলাম আর এই যে এখন পটলটা দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো পটল ভাজা হয়ে গেছে, ওই কড়াইতেই আর কি তেল ছিল অল্প একটু, তার মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে। এখন একটু যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিলাম, আজকে আর বাটা মশলা দেব না। তো এই যে লঙ্কা দিলাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আলু দিয়ে দেবো। দেখো এই যে লবণ হলুদ দিয়ে দিলাম, ভালো করে আলু কষিয়ে নেব। আর আমার পুরনো বন্ধুরা তো জানে আমি নিরামিষ খাই, তো এই যে আমার প্রতিদিনের নিরামিষ রান্না, সিম্পলভাবে আমি প্রতিদিনই নিরামিষ রান্না করি, বেশি আমি রিচ রান্না করি না। তোমাদের নিরামিষ দিনে তোমরা এইভাবে রান্না করে খেতে পারো। তো যে দেখো পটলটা এখন দিয়ে দিলাম, তো ভালো করে নাড়াচাড়া করে আর একটু আলুর সঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো আলু পটলের তরকারিটা ফুটে উঠেছে, এখন এই যে পাঁপড় ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে নামানোর আগে একটু হিং দিয়ে নামিয়ে নেব। তো আমি আলু পটলের পাঁপড় দিয়ে তরকারি এরকম করেই করি। তো এই যে হয়ে এসছে তরকারিটা, এখন নামিয়ে নেব, হিংটা দিয়ে দিলাম। তো এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর গরম মশলা দিলাম না, আসলে পাঁপড়ের তো আলাদা একটা সেন্ট আছে, তো গরম মশলা দিলে উগ্র হয়ে যাবে তরকারিটা, ওর জন্য আর গরম মশলা না দিলেও চলে, বেশ খেতে লাগে। তো খেতে ভালোই লেগেছিল, আমি তো পরে ভয়েস দিয়েছি। তো বন্ধুরা এই যে দেখো আমরা সবাই খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে বাসন, অনেক বাসন হয়েছিল, বাটি ঘটি সব ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এখন এই যে গ্যাসটা মুছতে চলে এলাম, হাঁড়ি কড়াইগুলো ধোবো, তাহলেই হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11:30। তো দেখলে রান্না করলাম আলু পটল আর পাঁপড় দিয়ে তরকারি, সকালের ডাল ছিল, তো তাই দিয়ে খেয়ে আবার ভাজাও ছিল দুপুরে, দুপুরে না বিকেলে রুটির সঙ্গে আলু আর কুমড়ো ভেজেছিলাম, সেটাও ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন বাসন কাসন সব ধুয়ে রান্নাঘর একদম ওকে। তো এই যে এখন চলে এলাম হাতে মুখে জল দিয়ে ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।